আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে সেরা স্বাদের মালাইকারি মিষ্টি বানিয়ে দেখাবো। এর চেয়ে সুস্বাদু মিষ্টি আর হয় না, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে 1 কাপ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম, উঁচু করে নিইনি, একটু কম নিয়েছি। আর ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এই কাজটা ভালো করে নিতে হবে, যেহেতু বেকিং পাউডার আছে ভালোভাবে মিশে যাবে। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে, অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিতে হবে। ফ্রিজের ডিম হলে কিন্তু মিষ্টি চুপসে যায়, ভালো হয় না। একদম নরম করে মেখে নিতে হবে। আর এখানে একটা ডিম লাগেনি, ডিমের উপরে নির্ভর করবে কতটুকু ডিম লাগবে। এখানে 1 টেবিল চামচের মতো বেঁচে গেছে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এইরকম করে আমি লম্বা করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। মালাইকারি মিষ্টি একটু লম্বাই হয়, এজন্য আমি এইরকম করে লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো মসৃণ করে বানিয়ে নিতে হবে, গায়ে যেন ক্র্যাক না থাকে। এইরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেব, দিয়ে মালাই তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। তারপরে 2টা এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বলক তুলে নেব। আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন আমি ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দিতে হবে। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, ভালোভাবে বলক উঠলেই দিতে হবে। তারপরে ঢেকে হাই হিটে জাল করব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দেব। এরকম করে চুলার আঁচ কিন্তু কমানো বাড়ানো যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত একই আঁচে জাল করতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে উল্টিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, মিষ্টিগুলো এই সময় অনেক সফট থাকে, ভেঙে যেতে পারে। আবারও ঢেকে দেব, ঢেকেই কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে। 10 মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি, আর মালাইটা ঘন হয়ে আসছে, মিষ্টি ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 5 ঘন্টা পর। মিষ্টিগুলো ফুলে আরও বড় বড় হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো মালাই থেকে তুলে নিচ্ছি। তুলে যে মালাইগুলো রয়ে গেছে প্যানের মধ্যে, সেই মালাইগুলো আবারও ঘন করে নেব। এই মিষ্টিগুলো সবগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর প্যানের মধ্যে এই মালাইগুলো ঘন করে নেওয়ার জন্য চুলার উপরে দিয়েছি। তারপরে আরও ঘন করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, তাহলে মালাইটা আরও ঘন হবে, খেতে আরও টেস্টি হবে। আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে আরেকটু ঘন করে নিব। মালাইকারি মিষ্টির মালাই একদম ঘন হয়, খেতে আরও টেস্টি হয়, এর জন্য আমি ভালো করে ঘন করে নিচ্ছি। দেখুন এরকম ঘন হতে হবে। এখন আমি চুলা অফ করে দিলাম, দিয়ে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি আর জাল করব না, যেহেতু আগেই মিষ্টিগুলো জাল করা আছে। এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে আমি রেখে দিব আরও 5 ঘন্টা। তাহলে মিষ্টিগুলো আরও বেশি টেস্টি হবে। এই মিষ্টি বানাতে একটু সময় বেশি লাগে। রেখে দিব 5 ঘন্টা। 5 ঘন্টা পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখতে এতটা লোভনীয় হয়েছে, এর চেয়ে সুস্বাদু মিষ্টি আর হয় না। এখন আমি মিষ্টি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কী পরিমাণের সুস্বাদু হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই মিষ্টি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হবে। আমি কেটে দেখাচ্ছি, একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি হয়েছে। সবগুলো পরিবেশন করে নিলাম। হয়ে গেল গুঁড়া দুধের সুস্বাদু মালাইকারি মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ।